আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে F পর্যন্ত 16টি প্রতীক, তাই না? তো এই যে 0 থেকে F পর্যন্ত 16টি প্রতীক, এই 16টি প্রতীকের সমতুল্য, প্রত্যেকটা সমতুল্য বাইনারি মান কিভাবে নির্ণয় করা যায় 4 বিট করে, সেটি আমি খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো লক্ষ্য করি, তো প্রথমে আমরা এই 0 থেকে F পর্যন্ত হেক্সাডেসিমাল সংখ্যাগুলো একটু লিখে নিই। যেমন এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 8টা সংখ্যা হয়েছে। এরপরে 7-এর পরে 8, 9, 10 হবে না, 10 হবে না, এখানে হবে A, B, C, D, E, F। এ থেকে F পর্যন্ত এর মান 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14, F এর মান 15। এগুলো আমরা একটু মনে রাখবো। এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার 16টি মৌলিক প্রতীক। এখন আমরা তো বাইনারি মান নির্ণয় করব, তাই না? তো এই বাইনারি মান নির্ণয় করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা সমতুল্য 4 বিট বাইনারি মান লিখতে হবে, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। 4 বিটের কোড হচ্ছে হেক্সাডেসিমাল কোড। তো লক্ষ্য করি, তো আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা কোডের হেল্প নিতে পারি। যেমন এই যে 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, এই কোড ধরে খুব সহজেই বের করতে পারি। এই কোডটা আমি এদিকেও লিখছি, 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। এবার আমি যদি শূন্যের মান বের করতে চাই, সবগুলো যোগ করে যদি 0 হয় তো যোগ করে 0, সবগুলোর মান যদি 0 হয় যোগ করে 0 হয়। সেখানে শূন্যের 4 বিট বাইনারি 4টা 0, শূন্যের 3 বিট বাইনারি 3টা 0, বিষয়টি খেয়াল রাখবো। শূন্যের 8 বিট বাইনারি 8টা 0, যেহেতু শূন্যের 4 বিট বাইনারি হবে তাই 4টা 0 হবে। এইবার 1-এর বাইনারি কত হবে? 1 যে শেষে আছে না, তো প্রথমে আমরা এই 1 এখানে আছে কিনা দেখব, যে আছে। তো 1 যেখানে আছে সেখানে 1, আর প্রথম 3টা 0। 2-এর বাইনারি কত হবে? 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। 3-এর বাইনারি কত হবে? 3 এখানে নাই। তো এখন আমার সামনে যারা আছে বলো তো দেখি, 3-এর বাইনারি কত হবে? 0011। ঠিক বলেছ, কারণ এই দুটো যোগ করে 3, এই দুটো যোগ করে 3, তাই এই দুটো যোগ করে যেহেতু 3, এই দুটো 1 হবে। এগুলো যোগ করার দরকার নেই, এগুলোর পরিবর্তে 0 হবে। দারুণ না? অনেক সহজ কিন্তু। এবার 4 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। 5 তো এখানে নাই, কিন্তু এই দুটো যোগ করে 5, 1 আর এই 1, বাকিগুলো 0। 6 মাঝের দুটো যোগ করে 6, তো মাঝের দুইটা 1, বাকিগুলো 0। 7 এই 3টা যোগ করে 7, 4 আর 2 6 আর 1 7, তাহলে এই 3টা যোগ করে কিন্তু 7, তো এই 3টা 1। আচ্ছা, 8 যোগ করার দরকার নেই, 8-এর পরিবর্তে 0। এবার 8-এর বাইনারি মান কত হবে বলো তো দেখি? 1 0 0 1 3টা 0, গুড, সুন্দর। 8-এর বাইনারি কত হবে? 8 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। 9-এর বাইনারি কত হবে? 8 আর এই 1-এ 9, তো 8 যেখানে আছে সেখানে 1, আর এই 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। এর বাইনারি কত হবে, তাই না? এর দশমিক মান 10, এইখানে যে 8 আর 2 যোগ করে 10, সেজন্য 8 যেখানে আছে সেখানে 1, 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। বি এর মান কত হবে? বি এর দশমিক মান 11, তাহলে এই 11, তাহলে 8, 2 আর এই 1 যোগ করে 11, 8, 2 আর এই 1 যোগ করে 11, তাহলে 8 যেখানে আছে সেখানে 1, আর এই 1 যেখানে আছে সেখানে 1, এই 1, এই 3টা যোগ করে যেহেতু 8 হচ্ছে, 10 11 হচ্ছে, 8 আর 2 10 আর 1 11, 4 যোগ করার দরকার নেই, 4-এর পরিবর্তে 0। এবার সি এর মান কত হবে? সি এর দশমিক মান 12, প্রথম দুইটা যোগ করে 12, সেজন্য প্রথম দুইটা 1, শেষের দুইটা যোগ করার দরকার নেই, শেষের দুইটা 0। ডি এর মান কত হবে? ডি এর দশমিক মান 13, তাহলে এই 8, 4 আর এই 1 যোগ করে 13 হয়, 2 যোগ করার দরকার নেই। তাহলে 8-এর পরিবর্তে 1, 4-এর পরিবর্তে 1, আর এই 1-এর পরিবর্তে 1, 2 যোগ করার দরকার নেই, 2-এর পরিবর্তে 0। ই এর মান কত হবে? ই এর এই দশমিক মান হচ্ছে 14, এই 3টা যোগ করে 14 হয়, 8 আর 4 12 দিয়ে 14, 1 যোগ করার দরকার নেই, 1-এর মান 0 হলেও হবে, সেজন্য এই 3টা যোগ করে যেহেতু এই 14 হচ্ছে, তাই 3টা 1, আর এটার মান 0 হবে। এফ এর দশমিক মান কত, তাই না? এফ এর দশমিক মান হচ্ছে এই 15, তো 15, এটা যদি যোগফল নির্ণয় করতে চাই, সবগুলো যোগ করে 15,
8 আর 4 12 আর 2 14 আর 1 15 সবগুলো যোগ করে যেহেতু 15 তো সবগুলো 1 হবে এফ এর মান। এখন আমাদের এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি জানতে পারি তাহলে আমরা যে কোনো সংখ্যার কিন্তু বাইনারি মান বের করতে পারবো হেক্সাডেসিমেলের। তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তোমাদের আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, এই যে E5 এর হেক্সাডেসিমেল মান কত হবে, সরি এর হেক্সাডেসিমেল সংখ্যা এর বাইনারি কত হবে 2 ভিত্তিক। তাহলে E এর 4 বিট কোড লিখবো, 3টা 1 0 আর 5 এর হচ্ছে 0 1 0 1, তাই না? ওই যে ওইভাবে আমরা বের করতে পারি এই 8421 কোড ধরে। আশা করি তোমরা পারবে। এটার উত্তর কত হবে সেটা কমেন্টসে জানানোর চেষ্টা করবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ। স্যার এটা কি মুখস্থ